আরামবাগ মেডিকেল কলেজে চিকিৎসার গাফিলতি, রোগী পরিষেবা নিয়ে দীর্ঘদিনের অভিযোগ এবং সাধারণ মানুষের ক্ষোভের প্রেক্ষিতে আজ আচমকায় মেডিকেল কলেজে সারপ্রাইজ ভিজিট করলেন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ ও বিজেপি কর্মীরা। মেডিকেল কলেজের প্রিন্সিপাল রমাপ্রসাদ রায়ের সঙ্গে একাধিক দাবি দাওয়া নিয়ে বৈঠক করেন তিনি। কড়া ভাষায় তিনি স্পষ্ট জানান, আগের সরকারে যা হয়েছে এখন আর কোনো গাফিলতি বরদাস্ত হবে না। আরামবাগের বিধায়ক হিসেবে মানুষের স্বার্থে আমার দায়িত্ব আমি পালন করব। পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষ নিজেদের দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করে। এরপরই তিনি বিভিন্ন ওয়ার্ডে গিয়ে রোগীদের সঙ্গে কথা বলেন। হাসপাতালের বাইরে অপেক্ষারত রোগীর আত্মীয়দের অভিযোগ শোনেন। চিকিৎসা ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে প্রশাসনের পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষের মানবিক ও দায়িত্বশীল হওয়া জরুরি বলেই মত সাধারণ মানুষের। হাসপাতাল শুধুমাত্র একটা ভবন নয়, এটি মানুষের শেষ ভরসার জায়গা। সেখানে অবহেলা মানে শুধু প্রশাসনিক ব্যর্থতা নয়, অনেক সময় একটা পরিবারের জীবনভর কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। রাজনৈতিক পালাবদল হতে পারে, মানুষের চিকিৎসার অধিকার কখনো পাল্টায় না। তাই স্বাস্থ্য ব্যবস্থায় জবাবদিহি, মানবিকতা, স্বচ্ছতা আজ সবচেয়ে বেশি প্রয়োজন। খবরটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো, খবরটি শেয়ার করে পাশে থাকুন। আপনারা দেখছেন খবর আরামবাগ, যে কথা কেউ বলে না, আপনার পাশে, আপনার সাথে। আপনারা পালন করুন। সরকার শিক্ষা স্বাস্থ্য খাতে যা করতে হয় তার জন্য কোনো কম্প্রোমাইজ করবে না, একদম মুখ্যমন্ত্রীর বই পাচ্ছে। আর আপনাদেরকে আর একটা বিষয় বলে দিচ্ছি, আপনার এই হসপিটালতে মেডিকেল কলেজেতে হাজার হাজার কোটি টাকা দিয়ে সিসিটিভি লাগানো হয়েছে। সিসিটিভিগুলো আদৌ কি কার্যকরী অবস্থায় আছে? এই হসপিটাল নিয়ে হাজার একটা অভিযোগ আছে। সেই সিসিটিভি রুমের যদি ফুটেজ আমরা চাই আপনারা দিতে পারবেন না। হাজার একটা অভিযোগ থাকার সত্ত্বেও সেগুলো নিয়ে কোনো সমস্যার সমাধান আপনারা করতে পারেননি। এগুলো কেন করবেন? বয়স্ক আপনি খাবারেরও টাকা পাবেন। আমি যেটা জানি এমার্জেন্সি, দেখুন আমি বলছি আপনি অ্যাজ এ প্রিন্সিপাল রেসপন্সিবিলিটি কিন্তু আপনার। এই মেডিকেলে যাবতীয় যদি ভালো হলেও আপনার ক্রেডিট, খারাপ হলেও কিন্তু আপনাকে ক্রেডিট দিতে হবে। আজকে আরামবাগ সুপার স্পেশালিটি হসপিটাল আছে মেডিকেল কলেজ, এখানে আমরা পরিদর্শন এসেছিলাম। স্বাস্থ্য ব্যবস্থা কী লেভেলে আছে, মানুষ পরিষেবা কেমন পাচ্ছে, বিশেষ করে রোগী এবং রোগীদের আত্মীয় আছে তাদের জন্য পরিষেবা পরিষেবা পাচ্ছে, সেই বিষয়গুলো দেখার জন্য এসেছিলাম। আর একটা বিষয় ধরে আসছে, এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা কী বিষয় আছে, বিশেষ করে টয়লেট বলুন, আপনার যেখানে টিউবওয়েল আছে বা টিউবওয়েল আছে সেখানে পানীয় জলের যে ব্যবস্থা আছে, সেখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা কেমন আছে, সেই সমস্ত কিছু বিষয় নিয়ে এসেছে। এবং রোগীরা কী লেভেলে স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে সেই বিষয়টা খতিয়ে রাখার জন্যই আজকে আপনাদের ভোট প্রচারে বলা হয়েছিল আয়ুষ্মান ভারতের ব্যাপারটা, যেটা প্রধানমন্ত্রী এসে বলেছিলেন, যেটা বিগত মুখ্যমন্ত্রী ওটা কোনোভাবে প্রযোজ্য হতে দেননি পশ্চিমবঙ্গে। এরপরে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী বলেছেন যে লাগু করে দিয়েছেন, অলরেডি আয়ুষ্মান ভারতের শুরু হবে। এই আয়ুষ্মান ভারতের ব্যাপারটা যেটা বলছেন, সেই এখানে তো দেখা যাচ্ছে আরামবাগে মেডিকেল কলেজ হয়ে গেছে, কিন্তু যতটা দরকার ডাক্তার থেকে শুরু করে ওষুধ পর্যন্ত পাওয়া যাচ্ছে না। অনেক ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে। সমস্যা আছে, আমি প্রিন্সিপালের সঙ্গে কথাবার্তা বলেছি, প্রিন্সিপালও স্বীকার করছেন যে অনেক সমস্যা আছে ত্রুটি বিচ্ছুটি বিগত সরকারের আমলে চাপ সৃষ্টি করে অনেককে কাজ করার ইচ্ছা থাকলেও অনেককে করতে দেয়নি, কিছু দুর্নীতিও আছে। এই সমস্ত বিষয়গুলো ভুলেছি, যাতে সেই সমস্ত বিষয়গুলো সমাধান হয়, আগামী দিনে যাতে দ্বিতীয়বার রিপিট না হয় এবং মানুষের চিকিৎসা পরিষেবা যাতে উন্নত হয় সে বিষয়টা জরুরি আছে। বিগত সময় দেখা গেছে আপনার আগে যিনি ছিলেন মধুসূদন বাগ, আপনাদেরই বিধায়ক ছিলেন, তাকে কিন্তু কোনো সমিতিতে রাখা হয়নি, কোনো রকম মেডিকেল কলেজের ব্যাপারে কোনো রকম উন্নয়নের দিক থেকে রাখা হয়নি। আর এখন তো সরকার পরিবর্তন হয়ে গেছে, এখন সব দিক থেকে দেখা গেল আপনাকে অবগত করা হবে। কিন্তু এই বিগত 2-3 দিন আগেই একজন প্রসূতি মা, শিডিউল কাস্টে যিনি হোক, তিনি এসেছিলেন চিকিৎসার জন্য। এসে তাকে এদিক ওদিক ছোটানো হয়েছে, এখানে টিকিট করে নিয়েছে, ওখানে করে নিয়েছে, করতে গিয়ে তিনি টয়লেটে গিয়ে তার বাচ্চাটা মানে প্যানে প্রসব হয়ে যায়। সেই সব নিয়ে এইরকম নেগলিজেন্সি দ্বিতীয়বার না হয় বিষয়টা নিয়ে আমরা জানিয়েছি এবং এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং লজ্জাজনক ঘটনা। আমি প্রিন্সিপাল সাহেবকেও বলেছি, যে আদার্স যারা ডাক্তার ছিল তাদেরকেও বলেছি, দ্বিতীয়বার যাতে এই সমস্ত বিষয় না ঘটে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে। ইমার্জেন্সি যেমন ওইটাও তো এমার্জেন্সি, তাই নাকি? ওইটাই এমার্জেন্সি। ওইটা তো একটা প্রেগনেন্ট মহিলা কিংবা একজন 60-এর ঊর্ধ্বে যিনি আছেন, 70-80 বছর বয়স, তার লিফট চলছে না, তাকে একটু যদি নিচে নেমে এসেই যদি ডাক্তারবাবু পরিষেবাটা দিয়ে দেন, অসুবিধাটা কোথায়? এটা আপনার কাছে আশা করবে আরামবাগবাসী। যে আমাদের সরকার, শুভেন্দুদা মুখ্যমন্ত্রী বারংবার বলছেন শিক্ষা এবং স্বাস্থ্যে জিরো টলারেন্স নীতি এবং মানুষের পরিষেবা 1% যাতে কম না হয় সেটা
তার দায়ভার সরকারের যেমন আছে, যারা আধিকারিক আছে হসপিটালে তাদেরও যেমন আছে, আমরা জনপ্রতিনিধি, এলাকার জনপ্রতিনিধি হিসেবে আমাদের দায়িত্ব। দাদা শেষ প্রশ্ন, এখানে যদি কোনো রকম রোগীরা যদি নেগলিজেন্সি পায় তাহলে কিভাবে অভিযোগ জানাবে এবং কোথায় জানাবে? একবারে হয়তো 100% এখন হুট করতেই 100% কমপ্লিট করা যাবে না, কিন্তু আমরা চেষ্টা করবো যাতে মিডল পার্সেন্ট না হয়। সেটা ধন্যবাদ। ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে। বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে। অত্যাধুনিক মেশিন, কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে। একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন। এখানেই শেষ নয়, ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট, রাইডিং জ্যাকেটস, গ্লাভস, টি শার্টেরও বিরাট কালেকশন রয়েছে। তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা, আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই। 35 বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী। আমাদের ঠিকানা গড়বাড়ি, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 9083247009 অথবা যোগাযোগ করুন 9083247007।